আচ্ছা ডগি ভাই, আপনারা এত জায়গা থাকতে গাছের গোড়ায় আর গাড়ির চাকায় কেন প্রস্রাব করেন? এটা আমাদের বংশের ধারা। আমার দাদারাও করেছে, বাবাও করে গেছে, এখন আমরাও করি। এটা তো অভ্যাস না, এটা হলো আপনাদের বদ অভ্যাস। আপনার শুধু মানুষকে হয়রানি করেন। প্রস্রাব করবেন ভালো কথা, এক ঠ্যাং আবার উঁচু করেন কেন? এই বান্দর, তোরা যে মানুষের খাবার চুরি করে খাস, মানুষের হাত থেকে কলা চোরার মতো পেছন থামা মেরে নিয়ে গাছে উঠে পড়িস, তার বেলায় কি হবে? এখান থেকে নাহলে এমন কামড় দিব 14টা ইঞ্জেকশন নিতে হবে। আচ্ছা ডগি ভাই, আপনারা এত জায়গা থাকতে গাছের গোড়ায় আর গাড়ির চাকায় কেন প্রস্রাব করেন? এটা আমাদের বংশের ধারা। আমার দাদারাও করেছে, বাবাও করে গেছে, এখন আমরাও করি। এটা তো অভ্যাস না, এটা হলো আপনাদের বদ অভ্যাস। আপনার শুধু মানুষকে হয়রানি করেন। প্রস্রাব করবেন ভালো কথা, এক ঠ্যাং আবার উঁচু করেন কেন? এই বান্দর, তোরা যে মানুষের খাবার চুরি করে খাস, মানুষের হাত থেকে কলা চোরার মতো পেছন থামা মেরে নিয়ে গাছে উঠে পড়িস, তার বেলায় কি হবে? এখান থেকে নাহলে এমন কামড় দিব 14টা ইঞ্জেকশন নিতে হবে। আচ্ছা ডগি ভাই, আপনারা এত জায়গা থাকতে গাছের গোড়ায় আর গাড়ির চাকায় কেন প্রস্রাব করেন? এটা আমাদের বংশের ধারা। আমার দাদারাও করেছে, বাবাও করে গেছে, এখন আমরাও করি। এটা তো অভ্যাস না, এটা হলো আপনাদের বদ অভ্যাস। আপনার শুধু মানুষকে হয়রানি করেন। প্রস্রাব করবেন ভালো কথা, এক ঠ্যাং আবার উঁচু করেন কেন? এই বান্দর, তোরা যে মানুষের খাবার চুরি করে খাস, মানুষের হাত থেকে কলা চোরার মতো পেছন থামা মেরে নিয়ে গাছে উঠে পড়িস, তার বেলায় কি হবে? এখান থেকে নাহলে এমন কামড় দিব 14টা ইঞ্জেকশন নিতে হবে।